বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ব্র্যাক সম্পর্কে অবগত। ব্র্যাক হচ্ছে একটি সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত বিভিন্ন প্রকার প্রোগ্রাম পরিচালনা করে থাকে, তার মধ্যে হচ্ছে একটি স্কুল প্রোগ্রাম। আর এই ব্র্যাক স্কুলেই একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটির পদসংখ্যা মোট 94 জনের। আজকে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে ব্র্যাক স্কুলের সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এটি হচ্ছে, আপনাদের আগেই বলেছি, এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার মধ্যে আছে গণশিক্ষা প্রকল্প, তারা কিন্তু এদের আওতায় আছে। এবং এখানে মূলত আপনাকে নিয়োগ নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা পদসংখ্যা, এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের 3 ক্যাটাগরিতে নিয়োগ নেওয়া হবে। এবং প্রথম যে পদ সেটি হচ্ছে রিজিওনাল এডুকেশন অফিসার। এটার পদসংখ্যা আছে মোট 147 জন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা স্নাতকোত্তর, অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এটির যে বেতন সেটা হচ্ছে 23,365 টাকা। এবং 2 নাম্বার যে পদ সেটা হচ্ছে এডুকেশন কোঅর্ডিনেটর, সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। এখানে নিয়োগ নেওয়া হবে মোট 382 জন। এবং এটির শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা অথবা সমমান আপনি কমপ্লিট করলেই কিন্তু এটিতে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে একটিতেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি যারা ফ্রেশ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এটির বেতন হচ্ছে 21,250 টাকা। এবং 3 নাম্বার এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা। এখানে মোট পদসংখ্যা হচ্ছে 965টি। এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এখানে কিন্তু আপনি এসএসসি বা সমমান কমপ্লিট করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বেতন হচ্ছে 14,230 টাকা। সো এগুলো ছিল মূলত পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে বেতন স্কেল সেটি। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার যে কর্মস্থল সেটা কিন্তু আপনাকে নিজ জেলায় বা নিজ এলাকায় দেওয়া হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সুযোগ সুবিধা। এখানে মূলত আপনাকে উৎসব ভাতা, মাতৃ ও পিতৃকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি সহ দক্ষতা উন্নয়নের জন্য আপনাকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে কিন্তু চাইলে আপনি অনলাইনে অথবা আপনি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জন্য তাদের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেই জায়গায় কিন্তু চলে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটি পদ্ধতিতে, সেটা হচ্ছে আপনাকে মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। এবং মেইলের মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন তাদের মেইল অ্যাড্রেস এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনাকে মূলত এই মেইলে পাঠাতে হবে। এবং মেইলে পাঠানোর জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারপর ইমেল, আপনার একটি সিভি যেটাকে জীবন বৃত্তান্ত বলা হয়, এরপরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটো অনুলিপি বা আপনাদের এই সবগুলো আপনাকে মূলত স্ক্যান করতে হবে। এবং স্ক্যান করে এই মেইলে কিন্তু আপনাকে মূলত পাঠাতে হবে। এছাড়াও আপনারা যদি জানতে চান যে ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, সেটার জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন চিঠি ও মেইলের মাধ্যমে চাকরি করার আবেদন। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই কিভাবে মেইলের মাধ্যমে আবেদন করতে হয় তার বিস্তারিত সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি আমরা সার্কুলারে এখানে আরেকটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10/8/2025 সাল অথবা 10 আগস্ট 2025 সাল পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি পরবর্তী আবেদনকৃত পোস্টের জন্য আপনি যদি বাছাই হন, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তীতে আপনাকে পরীক্ষা ফি বাবদ 350 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এটি হচ্ছে আবেদন করার পরে আপনার সিলেকশন হওয়ার পরে আপনাকে মূলত এই টাকাটা পেমেন্ট করতে হবে। এবং সিলেকশনের পরে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে অথবা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ব্র্যাক সম্বন্ধে কিছু দেওয়া আছে, আপনারা কাইন্ডলি পড়ে নেবেন। এছাড়াও আপনারা যদি এই সার্কুলার বিস্তারিত পড়তে চান, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখানে গেলেও এই যে সার্কুলার সেখান থেকে গিয়ে আপনারা বিস্তারিত পড়তে পারবেন। সো এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। সো অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে BRACSCHOOL.com/BRACSCHOOL
ক্যারিয়ার দেওয়ার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক স্কুল, এটা হচ্ছে আপনার হোম পেজ। এবং আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম দেওয়া আছে এবং স্যালারি থেকে শুরু করে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং লাস্ট ডেট দেওয়া আছে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লাই নাও নামে অপশন আছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় এখানে সরকারি অনুমোদিত এবং এখানে এরকম একটি পেজ চলে আসবে এবং পরবর্তী নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা অলরেডি চলে আসছে এবং এরপরে আপনাকে যে পোস্টের নাম এটা সিলেক্ট করতে হবে। সো আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টে এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম দিতে হবে। অবশ্যই এখানে সবগুলা ভালোভাবে দেবেন যাতে কোনো কিছু ভুল না হয়ে থাকে। এখানে আপনাকে আপনার নাম, আপনার সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে দিবেন। এরপরে আপনাকে গার্ডিয়ান নেম বলতে আপনি গার্ডিয়ান যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে বাবার নাম দিবেন, যদি মা হয়ে থাকে সেক্ষেত্রে মার নাম দিবেন, অথবা যদি আপনার স্বামী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্বামীর নাম দিতে পারেন। এরপরে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে, যেটি সচল ফোন নাম্বার। এরপর নিতে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এনআইডি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। এরপরে আপনাকে অবশ্যই মেল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আপনার প্রথমে দিন, তারপরে হচ্ছে মাস, পরে বছর আপনাকে লিখতে হবে। দেওয়ার নিচে দেখতেছেন আপনাকে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি যেই জেন্ডার সেই জেন্ডার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আর এখানে আপনাকে সর্বোচ্চ আপনার যে কোয়ালিফিকেশন সেটা দেবেন। আপনি যদি সর্বোচ্চ ব্যাচেলর পর্যন্ত করে থাকেন সেক্ষেত্রে আপনি অনার্স বা ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে ব্যাচেলর দিবেন এবং যদি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে মাস্টার্স দিবেন। আর যদি এইচএসসি করে থাকেন এইচএসসি দিবেন। আপনি মোট কথা হচ্ছে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ যদি এসএসসি পর্যন্ত চাই সেক্ষেত্রে আপনি এইচএসসি পর্যন্ত দিতে পারেন। এছাড়াও যদি আপনি পরবর্তী যে পদ আছে যেগুলো মাস্টার্স বা অনার্স সেগুলো সেক্ষেত্রে আপনি যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে মাস্টার দেবেন, অনার্স থেকে থাকলে অনার্স দেবেন। সেক্ষেত্রে আপনার এডুকেশন ভেরি করবে, আপনি যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টের উপর। সেক্ষেত্রে আপনি সেই পোস্ট অনুযায়ী আপনার যে এডুকেশন হাইস্ট যে কোয়ালিফিকেশন সেটা আপনি সেখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে আপনার লিখতে হবে ভিলেজ লেখার পরে আপনি একটা স্ল্যাশ দিবেন। দেওয়ার পরে আপনাকে আপনাদের গ্রামের নাম সেটা লিখবেন, তারপরে পোস্ট অফিস দিবেন, পোস্ট অফিস তারপরে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে লিখবেন উপজেলার পর ড্যাশ দিয়ে আপনি উপজেলার নাম লিখবেন। এরপরে আপনাকে যে আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম আপনি সেভাবে দিয়ে দিবেন। এভাবে মূলত আপনাকে এই সকল ইনফরমেশন ফিল আপ করতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে সকল ডকুমেন্ট আপনাকে স্ক্যান করতে হবে। প্রথমে স্ক্যান করে পরে একটি পিডিএফ বানিয়ে এই পিডিএফটি আপনি এখানে দিতে হবে। এছাড়াও ফাইলগুলোর মধ্যে প্রথমে আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার সকল সার্টিফিকেট আপনাকে এখানে স্ক্যান করতে হবে। এরপরে আপনাকে আপনার যে এনআইডি কার্ড আছে অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেটা অবশ্যই আপনাকে স্ক্যান কপি করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি এক্সট্রা কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতা সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে এনে অ্যাটাচ করতে হবে। সো আপনাকে প্রত্যেকটি ছবি এক একটি স্ক্যান করে বা আপনার ছবি আকারে পিডিএফ করে পরবর্তীতে আপনাকে এই সকল কাগজপত্র আপনাকে একটি পিডিএফে কনভার্ট করতে হবে এবং কনভার্ট করে পরবর্তীতে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করবেন এবং আপনি যে ফাইলের নাম দিবেন সেখান থেকে এখানে আপনি এনে অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটি ফাইল আপনাদের এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো এভাবে মূলত আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে নোট দেওয়া আছে। নোট হচ্ছে আপনাকে আবেদনপত্র পর্যালোচনা করে শুধুমাত্র আপনারা যারা নির্বাচিত হবেন তাদের সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তীতে আপনাকে 350 টাকা জমা দেওয়া হবে এবং কীভাবে জমা দিতে হবে তারা কিন্তু সেখান থেকে বলে দিবে। এছাড়া দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, আপনি যদি আপনাকে এখানে সকল ইনফরমেশন ঠকিয়ে দেবে। আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে এবং অবশ্যই আপনি সকল ইনফরমেশন এখানে ঠিকভাবে দেবেন। ঠিকভাবে দেওয়ার পরে পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনার যদি আবেদন হয়ে যায় সেক্ষেত্রে এখানে সাকসেসফুলি দেখাবে এবং পরবর্তীতে আপনার যে আপনার অ্যাপ্লিকেশন কপি সেটা থেকে এখান থেকে আপনাকে ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই এই কপিটা আপনি ডাউনলোড করে রাখবেন। সেক্ষেত্রে এরকম একটি ডাউনলোড কপি আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনি পেয়ে যাবেন। সেখানে আপনাকে আপনার যে আইডি নাম্বার সেটা দেখাবে এবং এখানে আপনার পোস্টের নাম থেকে শুরু করে যা যা আছে সকল যা ফিল আপ করেছেন সকল কিছু আপনি দেখতে পাবেন এবং পরবর্তীতে আপনাকে যখন সিলেকশন করা হবে এবং সিলেকশন যদি আপনি সিলেক্ট হন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে SMS দেওয়া হবে এবং সেই SMS এর মাধ্যমে পরবর্তীতে আপনাকে যে 350 টাকা সেখান থেকে কিন্তু পেমেন্ট করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।